আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে বছরের শেষ দিন, আর এই বছরের শেষ দিনে আমরা আনন্দ ফুর্তি মেতে উঠব। আর আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে একটা দিন চলে যাচ্ছে, একটা বছর আমাদের হায়াত থেকে চলে গেছে। এই নিয়ে আমাদের কোনো অনুপ্রেরণা নেই, এই নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। আমরা সবাই শুধু সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি। সবাই চাচ্ছি যে 31st নাইট পালন করে নতুন বৎসরকে বরণ করে নিব। আরে আমরা তো মুসলমান, আমরা নতুন বৎসরকে কীভাবে বরণ করে নিব? কোনো মুসলমানের জন্য 31st নাইট পালন করা বৈধ না। আর যদি কেউ 31st নাইটে উদযাপন করে, এটা সম্পূর্ণ একটা বেদাতি কাজ। আর এরকম বেদাতি কাজ করা, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত কাজ যারা করবে তারা ভ্রষ্টতায় থাকবে, আর প্রত্যেকটা ভ্রষ্টকারী জাহান্নামের মধ্যে যাবে। অতএব এই 31st নাইট উপলক্ষে কোনো মুসলমানের জন্য আজকের এই রাত্রে আমোদ ফুর্তি করা, গান বাজনা করা এবং নতুন বৎসরকে বরণ করার নামে ফুর্তি করা, গান বাজনা করা, ডিজে পার্টি দেওয়া সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণ নাজায়েজ। কোনো মুসলমানের বাচ্চা, কোনো ভদ্র ফ্যামিলির সন্তান, কোন ভদ্র ফ্যামিলির মেয়ে আজকের এই 31st নাইট উপলক্ষে নিজের ঘর থেকে বের হয়ে এলাকার মধ্যে ছেলেদের সাথে আমোদ ফুর্তিতে মেতে উঠবে, গান বাজনা করবে, ডিজে পার্টি দিবে, কোনো ভদ্র ফ্যামিলির সন্তান এরকম কাজ করতে পারে না। তাই আমাদের এটা ভাবা দরকার, আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। আমাকে যদি আল্লাহ 60 বছর হায়াত দেয়, 60 বছর থেকে একটা বছর আমার চলে গেছে, আমি কবরের 1 বছর নিকটবর্তী হয়ে গেলাম। এদিকে আমাদের কোনো অনুতপ্ত নাই। আমরা প্রত্যেকেই মেতে আছি যে নতুন বছরকে বরণ করব, নতুন বছরকে বরণ করব। আর নতুন বছরকে যদি বরণ করতেই হয়, আমাদের আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া গুজার করে, সামনের পিছনের বছরটা ভালো গেছে এরকম সামনের বছরটা যেন ভালো যায় এরকম আল্লাহর শুকরিয়া আদায় করে নতুন বছরটা শুরু করতে হবে। তবেই আমাদের সামনের যে বছরটা এটা সুন্দর হবে, ভালোভাবে কাটবে। আমরা যতই ভালোভাবে উদযাপন করে নেই না কেন, কল্যাণকর যেন হয়। আমরা যাই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের নতুন বৎসর কল্যাণকর না দেয়, তাহলে কখনোই এটা কল্যাণকর হবে না। তাই কিভাবে কল্যাণকর হবে? আমরা তো নতুন বৎসরটাকে বরণই করার জন্য প্রস্তুত হয়ে গেছি ডিজে গান পার্টি দিয়ে, গান বাজনা দিয়ে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পছন্দ করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বছরের শুরুটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যেই বছরটা শুরু হবে, সেই বছরটা সম্পূর্ণ একটা বছর কিভাবে তার জন্য কল্যাণকর হবে? তাই আমি সবাইকে বলতে চাই, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছেন যারা এই ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ, অন্তত পক্ষে 31st নাইট পালন করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিরিক করা হয়, যেইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য কাজ করা হয়, তোমরা এই জায়গার মধ্যে বেশিক্ষণ থাকো না। যদি থাকো, যদি গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের পতিত হয়, তাহলে তোমাদের উপরও এই গজব পতিত হয়ে যাবে। তাই সবার কাছে আকুল আবেদন, এই 31st নাইট পালন করা থেকে বিরত থাকুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক